অল্প কিছু এমবি দিয়ে রাত দিন 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করবেন, আপনার ফোন থেকে কোনো এমবি কাটবে না। অস্থির একটা সেটিংস ভাই। এই তিনটা সেটিংস যদি আপনার ফোনের মধ্যে অন করে নিতে পারেন, যে কেউ আপনাকে মোবাইল ফোনের গুরু বলতে বাধ্য হবে। তো চলুন কিভাবে আপনি অল্প এমবি দিয়ে বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। অল্প এমবি দিয়ে বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনার ফোনের মধ্যে তিনটা সেটিংস অন করতে হবে। এই তিনটা সেটিংস আপনারা কিভাবে অন করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। সবার প্রথমে যে সেটিংসটা অন করবেন তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। ফেসবুকে আসার পর এখানে কর্নারের মধ্যে প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এখানে প্রোফাইল আইকনের মধ্যে টাচ করে দিবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে। এইখানে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস নামে। এখানে সেটিংস এর মধ্যে সিম্পলি টাচ করে দিবেন। সেটিংসে টাচ করার পর এখানে আপনাদের সামনে এরকম কতগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুকের মধ্যে অনেক বেশি পরিমাণে ভিডিও দেখে থাকি, যার কারণে আমরা কিন্তু আমাদের ফোনের অর্ধেক এমবি ব্যয় করি ফেসবুকের পিছনে। এখন আমি আপনাদেরকে ফেসবুকের এমন একটা সেটিংস শিখে দেবো, যে সেটিংসটা আপনার ফেসবুকের মধ্যে চালু করে রাখলে আগের তুলনায় অনেকটাই কম এমবি কাটবে আপনার ফেসবুক থেকে। তো এই সেটিংসটা অন করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া নামে। এখানে মিডিয়ার মধ্যে টাচ করে দিবেন। মিডিয়াতে আসার পরে এখানে আপনাদের সামনে এরকম কতগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি। এই ভিডিও কোয়ালিটির মধ্যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপটিমাইজ আর একটা হচ্ছে ডাটা সেভার। সবার ফেসবুকের মধ্যেই কিন্তু এখানে ম্যানুয়াল ভাবে অপটিমাইজ অপশনটা সিলেক্ট করা থাকে। আপনার ফেসবুকের মধ্যে আপনি এখান থেকে ডাটা সেভার মোডটাকে অন করে দিবেন। দ্যাটস ইট, ফেসবুক থেকে আপনার কাজ শেষ। এখন এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বারে যে সেটিংসটা আপনার ফোনের মধ্যে অন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় সেটিংসটা করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। যেহেতু আমরা ইউটিউব থেকেও ভিডিও দেখে থাকি, তার জন্য এখন আমি চলে যাব আমার ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনারাও সেম কাজটাই করবেন। দেন এখানে প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এখানে প্রোফাইল আইকনের মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে কর্নারের মধ্যে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন। এখানে সেটিংস এর মধ্যে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করার পর এখানে আপনাদের সামনে এরকম কতগুলো অপশন চলে আসবে। এইখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি অ্যান্ড প্রেফারেন্স নামে। এখানে এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে আপনাদের সামনে এরকম দুটো অপশন চলে আসবে অন মোবাইল নেটওয়ার্কস, এই অপশনটার মধ্যে টাচ করে দিবেন। এইখানে আসার পর আপনাদের সামনে এরকম কতগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অটো রিকমান্ডেড, এই অপশনটা থেকে টিকমার্কটা তুলে এখানে ডাটা সেভারের মধ্যে টিকমার্ক দিয়ে দিবেন। দ্যাটস ইট, আপনার ইউটিউবের কাজও শেষ। দেন হচ্ছে লাস্ট যে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা দেখাবো, ওই সেটিংসটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে। আমরা কিন্তু টিকটকের মধ্যে অনেক বেশি পরিমাণে ভিডিও দেখে থাকি, যার কারণে আমাদের অর্ধেক এমবি ব্যয় করে থাকি আমরা টিকটকের পেছনে। এখন আমি আপনাদেরকে টিকটকের এমন একটা সেটিংস শিখিয়ে দেব, যেই সেটিংসটা আপনার টিকটকের মধ্যে অন করে রাখলে আগের তুলনায় আপনার অর্ধেক এমবি কাটা বন্ধ হয়ে যাবে। এর জন্য আমি চলে যাব আমার ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে। টিকটকে আসার পর এখানে আপনি একটা প্রোফাইল আইকন পেয়ে যাবেন। কর্নারের মধ্যে এই প্রোফাইল আইকনের মধ্যে টাচ করে দিবেন। দেন এখানে 3 লাইন একটা অপশন পেয়ে যাবেন। এখানে 3 লাইনের মধ্যে টাচ করে দিবেন। তারপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে। এই অপশনটার মধ্যে আপনারা টাচ করে দিবেন। এইখানে আসার পর আপনাদের সামনে এরকম কতগুলো অপশন চলে আসবে। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভার নামে। এখানে ডাটা সেভারের মধ্যে টাচ করে দিবেন। ডাটা সেভারে আসলেই আপনারা সেই কাঙ্ক্ষিত অপশনটা পেয়ে যাবেন। আপনারা যদি চান যে আপনি বেশি পরিমাণে টিকটক ভিডিও দেখবেন কিন্তু কম পরিমাণে এমবি কাটবে, তাহলে কিন্তু আপনারা এই অপশনটা অবশ্যই আপনার টিকটকের মধ্যে অন করে দিবেন। এইখানে আমি ডাটা সেভার মোডটা অন করে দিলাম। দ্যাটস ইট, এখন থেকে আপনি টিকটক, ফেসবুক এবং কি ইউটিউব যে কোনো জায়গা থেকে ভিডিও দেখেন না কেন আগের তুলনায় অনেকটাই কম এমবি কাটবে আপনার ফোন থেকে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে অথবা নতুন কিছু শিখে থাকেন, তাহলে এই ভিডিওটাতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।